আমাদের আলোচনার বিষয় যে পদ্মাবতী, আমরা আলোচনা করেছি পদ্মাবতী আলাউলের লেখা একটা কবিতা, আখ্যান গল্প। আমাদের মধ্যযুগে যখন বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য এবং আরেকটা নতুন ধারা গড়ে উঠেছিল, সেটা কি অনুবাদ সাহিত্য। এটা আমাদের বাংলাদেশে হয় নাই বা বাংলাতে হয় নাই, এটা হয়েছিল আরাকান রাজ্যে। আরাকান রাজসভায় বাংলা ভাষারও একটা কি সাহিত্য চর্চা গড়ে উঠেছিল। সেই সাহিত্য চর্চার যেখানে মুসলিম সাহিত্যিকরা বেশি অবদান রেখেছিল। এটা মধ্যযুগের অন্যান্য সাহিত্যের সাথে এই আরাকান রাজসভা কেন্দ্রিক সাহিত্যের একটা পার্থক্য ছিল যে এখানে মানবীয় উপাদানটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মধ্যযুগে দেখেছি দেবদেবী নির্ভর, যেমন আমরা মঙ্গল কাব্যগুলো দেবদেবী নির্ভর, এবং বৈষ্ণব পদাবলী এটা তো পুরোপুরি কি দেবদেবী নির্ভর। রাধাকৃষ্ণের রূপকে এখানে আধ্যাত্মিক বিষয় আলোচনা করা হয়েছে। প্রাচীন যুগে আমরা দেখেছি চর্যাপদ, সেটাও কি পুরোপুরি ধর্মীয় উদ্দেশ্যে লেখা। কিন্তু ধর্মের বাইরে গিয়ে মানবীর ঘটনা, মানবীর প্রেম, এগুলোকে উপজীব্য করে, মানুষকে উপজীব্য করে সাহিত্য রচনার যে সাহসিকতা মধ্যযুগের এই মুসলমান কবিরা দেখিয়েছিলেন, সেটা দেখিয়েছিলেন এই আরাকান রাজসভা কেন্দ্রিক, রোসাঙ্গুর রাজসভা কেন্দ্রিক কি কবিরা। তো তার ভিতরে অন্যতম ছিলেন আলাউল। বলা হয়ে থাকে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাউল। কারণ তার মতো জ্ঞানী প্রতিভাবান কবি আর মধ্যযুগে আর কাউকে পাওয়া যায় না। তার অমর সাহিত্য সৃষ্টি পদ্মাবতী তার প্রথম এবং সর্বশ্রেষ্ঠ কি সাহিত্য সৃষ্টি। তো এখানে এই কারণেই আমাদের পদ্মাবতীটা খুব বেশি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। পদ্মাবতী যদিও হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসি রচিত পদুমাবত কাব্য থেকে অনুবাদ করা হয়েছে, কিন্তু এখানে আলাউল তার নিজের প্রতিভা বলে এখানে এমন কিছু বিষয় তিনি এনেছেন যে কারণে সেটা অনুবাদ সাহিত্যকে অতিক্রম করে মৌলিকত্ব অর্জন করতে পেরেছে। যেমন আমরা দেখব যে কি পদ্মাবতীর যে বর্ণনা দেয়া আছে, সিংহল দ্বীপের যে বর্ণনা দেয়া আছে, পদ্মাবতীর বিবাহের বর্ণনা দেয়া আছে, লৌকিকতার নানা ধরনের বর্ণনা দেয়া আছে, এগুলো সব কিছু আমাদের বাংলা অঞ্চলের পার্সপেক্টিভে বা পরিপ্রেক্ষিতে কি এখানে বর্ণনাগুলো আমরা দেখতে পাই। তাই এখানে মূল ঘটনা যদিও কি মালিক মোহাম্মদ জাইসি রচিত পদুমাবত থেকে নেওয়া হয়েছে, কিন্তু এখানে আমরা দেখব সেটা কি সেই পদুমাবতকে অতিক্রম করে আলাদা একটা মৌলিকত্ব অর্জন করেছে। কবি এখানে নিজেই বলেছে যে কি স্থানে স্থানে প্রকাশিমু নিজ মন উক্তি, মানে নিজের মনের কথা তিনি এখানে স্থানে স্থানে উল্লেখ করবেন। তার পাণ্ডিত্য, তার কবি প্রতিভা এবং তার পর্যবেক্ষণের ক্ষমতা, সক্ষমতা ইত্যাদি সব কিছু মিলিয়ে পদ্মাবতীটা একটা অনন্য সাধারণ উদাহরণ হিসেবে আমাদের সামনে প্রতিভাত হয়েছে।